আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান রব্বুল আলামিন নামে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও করতেছি, যেটা বাংলাদেশের শত শত মানুষের সন্তান, শিশু, বৃদ্ধ, ছোট বয়সের মানুষ এই সমস্যায় ভুগতেছেন। ভিডিওটা অনুপ্রেরণা করলাম এই জন্য, আমাদের পাবনা জেলারই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জিসান ভাই বর্তমানে পরিবর্তনের রাজনীতির একটা পেজ খুলছিল, সেখানে পরিবর্তন রাজনীতি সংস্থা নামে একটা পেজ খোলা হয়েছে আলফা থ্যালোসেমিয়া রোগীদের জন্য। গত কয়েকদিন আগে আমাদের পাবনা 5 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস স্যার যে অতিথি হিসেবে আসছিল, তারই একটা ভিডিও করতেছি। আমার মেয়ের বয়স, দেখি মুশফিক এদিকে আসো, এদিকে এখানে আসো, আমার কাছে আসো, এখানে আসো, সামিউলকে দেখাও। এটা আমার বাবু, বয়স হচ্ছে এই বছর 16 তারিখে তার 4 বছর বয়স পূর্ণ হবে। এই 4 বছরে তার লাইফে একটা বড় ধরনের আল্লাহ তাআলা একটা রোগ দিয়ে দিয়েছিল, আল্লাহ তাআলা তাকে সুস্থ করছে। কীরকম সেটা আপনাদেরকে বর্ণনা করবে, এক এক প্রেসক্রিপশন আগে দেখাই। পাবনা শহরের এখানে সর্বনিম্ন 10টা প্রেসক্রিপশন আছে, 10টার বেশি পাবনা সদর মেডিকেলের। এটা হচ্ছে আমার মেয়ে যখন হসপিটালে ভর্তি ছিল, এই দেখেন, এটা হচ্ছে পাবনা মেডিকেলের ছাড়পত্র। তারপর এটা কার? এটা হচ্ছে মাহমুদুর রদি পলাশ স্যারের। এটা কার? এটা আবার ভর্তি ছিল আমার মেয়ে হসপিটাল পাবনা মেডিকেলে। এটা হচ্ছে নীতিশ কুমার কুন্ডু স্যার। আমার মেয়ে যখন ঘন ঘন জ্বর আসতো, আমার মেয়ে যখন খেতে চাইতো না, তখন আমার মেয়ের মেজাজ থাকতো খিটখিটে। যখন জ্বর আসতো 102 প্লাস জ্বর হয়ে যাইতো, 101 প্লাস জ্বর হয়ে যাইতো। তখন পাবনার শহরে এরকম, মনে রাখবেন একটা কথা আপনাদেরকে বলে দেই, পাবনা মেডিকেলে কোনো চিকিৎসা হয় না। আপনার সন্তানকে, ছেলেকে, মেয়েকে যখনই পাবনা মেডিকেলে ভর্তি করবেন, মনে করবেন আপনার জীবন বরবাদ করে ফেলা দিবে এরা। তার ডকুমেন্ট কি দেখেন, এই যে মাহমুদুর রবি পলাশ স্যার আমার মেয়েকে সর্বোচ্চ বেশি দেখেছে এই স্যারকে, এবং আমি এখনও তাকে দেখাই মাঝে সাথে। দ্বিতীয় নম্বর দেখেছে কে? নীতিশ কুমার কুন্ডু স্যার। আমার মেয়ের যখন এরকম ব্লাড ইনফেকশন হয়, বেশ কয়েকবার রাত 2টার দিকে আমরা সবাই জানি আমি মারা গেছে, আমার বোর সাথে ঝামেলা, তখন কাঁধে করে নিয়ে পাবনা সদর হাসপাতালে 2টার সময় দৌড় মারেছি। সিঙ্গা বাজারে আমার ছোটো ভাই নাইমের চাচা একটা অটো চালায় রাতের বেলা, সে আমাকে রাতের বেলা, রাস্তায় কেউ থাকে না, উনি আমাকে হসপিটালে 2বার করে নিয়ে গেছে। আমার মেয়েকে ভর্তি করেছি এই হাতে আর এই হাতে, সকালে 1 ইঞ্জেকশন, দুপুরে 1 ইঞ্জেকশন, 14 দিন 28টা ইঞ্জেকশন। পাবনা মেডিকেলে ভর্তি করলে একটা সমস্যা, খালি অ্যান্টিবায়োটিক আর ইঞ্জেকশন, রোগ ধরার ক্ষমতা নাই, আর খালি টেস্ট। ওখানে দেখালাম টেস্টগুলো, এবার কি দেখেন, যখন পলাশ স্যারকে দেখাই আমাকে কয়েকটা টেস্ট করতে বলে আমার মেয়েকে। যেমন তো তোমাকে আপনারা একটা জিনিস জেনে রাখবেন, যদি বাচ্চাদের ঘন ঘন জ্বর আসে, আপনারা কখনো মায়ের বুকের বিকল্প দুধ কল্পনাও করবেন না। ল্যাকটোজেন, ল্যাকটোফিস, প্রাইমা 2, প্রাইমা 1, তারপরে যে কোনো বাজারে দুধ আছে, এই দুধগুলো আপনারা খাওয়াবেন না। মনে করবেন 100 শিওর, বাচ্চাদেরকে যখনই বুকের দুধের বিকল্প অন্য কোনো দুধ খাওয়াবেন, তার রক্তে ইনফেকশন হবে, তার রক্তের পরিমাণ কমে যাবে। যখন আমার বাচ্চার অবস্থা খুবই খারাপ ছিল, তখন এই টেস্টটা দেখেন, সামিল এখানে টেস্টটা দেখাও। এখানে লেখা আছে অ্যাডভাইস, মানে কী টেস্ট করতে হবে, এইচবি ইলেকট্রোফাইলিস এস টার্টাটিন। এই 2টা টেস্ট আলফা থ্যালোসেমিয়া আছে কি না, এটা জাস্ট করার জন্য বাচ্চাদের কিন্তু 2টা টেস্ট করতে হয়। এটা আপনারা অনেকেই জানেন না, যেটা মাহমুদুর রবি পলাশ স্যার আমাকে বলছিল যে মাহবুব আপনার বাচ্চাকে এই 2টা টেস্ট করে নিয়ে আসেন। সারা পাবনার শহর ঘুরছিলাম, 3-4 দিন আগেও রিপোর্ট দিতে পারে না, তখন চলে গেলাম লেগা কাটি দিছে না। যখন চলে গেছে রাজশাহী পপুলারে, যখন গেছি তখন রাজশাহী পপুলারে যাওয়ার পর আপনারা দেখেন, এই যে